10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা মোটর বা পানির পাম্প 1000 কেজি পানি 1 মিনিটে 30 মিটার উচ্চতায় তুলতে পারে। প্রথম প্রশ্ন বলছে মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। ফিজিক্সের ক্ষেত্রে যে কোনো ম্যাথ সলভ করার আগে কি চাইছে সেটা আগে চিন্তা করতে হবে। যেমন এখানে চাইছে কি কর্মদক্ষতা। কর্মদক্ষতা সমান আমরা ফর্মুলা জানি ইটা ইজ ইকুয়াল টু পি আউট বাই কত পি ইন, অর্থাৎ আউটপুট বাই হলে ইনপুট, লব্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাত। এবং প্রশ্ন হচ্ছে এই জিনিসটা আমাদের বের করতে হবে। এখন এই পি আউট এই জায়গায় আছে কিনা, পি ইন আছে কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে। অর্থাৎ 10 কিলোওয়াট মোটর, একটি মোটর, এটা কি আমার দেওয়া আছে মোটর, অর্থাৎ এটাকে বলবো আমরা কি পি ইন। পি ইন সমান কত 10 কিলোওয়াট, অর্থাৎ আমরা লিখতে পারি এটা 1000 দ্বারা গুণ করলে কত আসবে 10,000 ওয়াট। আর বের করা হবে কোনটা পি আউট। আমরা জানি পি আউট সমান ফর্মুলা কি, পি আউট সমান ফর্মুলা এম জি এইচ বাই কত টি। এখানে কিন্তু এম দেওয়া আছে 1000 কেজি, জি 9.8 আমরা জানি, সময় দেওয়া আছে 1 মিনিট 60 সেকেন্ড, উচ্চতা 30 মিটার দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে আমরা কি আউটপুটটা বের করতে পারি। এখানে ভর দেওয়া আছে কত এম ইজ ইকুয়াল টু 1000 কেজি, উচ্চতা এইচ দেওয়া আছে 30 মিটার, সময় টি ইজ ইকুয়াল টু 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড। আমরা জানি যে পি আউট সমান কত এম জি এইচ বাই কত টি, আলাদা করে আমরা বের করি নি এটা। এম এর মান 1000, জি এর মান 9.8 ইন্টু উচ্চতা 30 ভাগ সময় কত 60, এটা ক্যালকুলেশন করলে আসবে 4900 ওয়াট। এটা আমরা পাইলাম কত পি আউট পাইলাম। আমাদেরকে প্রশ্ন করছে মোটরটি কর্মদক্ষতা নির্ণয় করো। তো কর্মদক্ষতা সমান আমরা জানি আবার কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু পি আউট বাই পি ইনটু কত 100%। তাহলে মানগুলো বসাই দিই। পি আউটের মান কত বলছি আমরা ওই যে এখানে 4900, এবং পি ইন এর মান কত, প্রদত্ত ক্ষমতা আমার কত দেওয়া ছিল 10 কিলোওয়াট, অর্থাৎ আমরা বলছি 10,000, তাহলে ভাগ হলো 10,000 ইন্টু কত 100%, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 49%। এটা হলো আমাদের কি মোটরটির কর্মদক্ষতা। তাহলে যে কোনো প্রশ্ন ফিজিক্সের ক্ষেত্রে, বিশেষ করে তোমরা যদি ফিজিক্স ভালো বুঝতে চাও তাহলে কি করতে হবে, যে প্রশ্নটা চাইবে এটা সম্পর্কে তুমি ততটা আগে লিখবা। যেমন আমরা জানি যে ইটা ইজ ইকুয়াল টু পি আউট বাই পি, এটা তোমাকে চাইছে ইটা, মানে এটা সমান ফর্মুলা কি পি আউট বাই পি। এখন তুমি দেখবা যে পি আউট দেওয়া আছে কিনা, পি ইন দেওয়া আছে কিনা। তুমি খেয়াল করে দেখলে যে পি ইনটা এখানে দেওয়া আছে, প্রদত্ত ক্ষমতা ইনপুট, কিন্তু আউটপুটটা আমাদের কি করতে হবে বের করতে হবে। আমরা জানি পি আউট সমান আবার ফর্মুলা জানি কত এই যে এম জি এইচ বাই টি। এখন দেখবা এই এম জি এইচ বাই টি এখানে সবগুলো তত্ত্বের মান দেওয়া আছে কিনা। যেমন এম এর মান দেওয়া আছে 1000 কেজি, জি এর মান 9 করে আমরা জানি, এইচ উচ্চতা 30 মিটার, সময় কত 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা সব ক্যালকুলেট করলে আমরা কি পাবো পি আউট পাবো, তারপর ভাগ করলে আমাদের কর্মদক্ষতা পেয়ে যাবো। 2 নম্বর প্রশ্ন বলছে কর্মদক্ষতা যদি আমরা 10% বৃদ্ধি করি, বৃদ্ধি বা হ্রাস যেটাই বলুক না কেন, নিয়ম কিন্তু একই হবে। 10% বৃদ্ধি করলে একই উচ্চতায় সম পরিমাণ পানি, মানে একই উচ্চতা বলতে এখানে কত আমরা 30 মিটার উচ্চতায় তুলবো পানিটাকে, সম পরিমাণ করি 1000 কেজি পানি তুলবো, তুলতে পূর্বের চেয়ে কত সময় কম লাগবে, অর্থাৎ আমরা সময় টিটা বের করবো। আমরা পরবর্তীতে সময় কতটুকু সময়, অবশ্যই যদি কর্মদক্ষতা বাড়ছে তার মানে সময় কম লাগবে, কর্মদক্ষতা কমে গেলে আবার সময় বেশি লাগবে। তাহলে পূর্বের চেয়ে বলছে 10% বৃদ্ধি করলে, তাহলে আমরা গহতে পাইছি কর্মদক্ষতা কত পাইছি 49%, তাহলে পরবর্তীতে কর্মদক্ষতা কত হবে, ইটা প্রাইম কত হবে এখানে, অর্থাৎ ইটা প্রাইম হয়ে দাঁড়াচ্ছে 49 প্লাস কত 10% সমান সমান কত 59%। এটাকে আমরা লিখতে পারি 0.59, একদম পার্সেন্টেজটা উঠাইলে আমাদের এই পরবর্তীতে কর্মদক্ষতা আমরা এটা পাই। যেহেতু কর্মদক্ষতা চেঞ্জ হয়েছে, আমি আগত লেকচারে আমরা এইটা নিয়ে আলোচনা করছিলাম যে কর্মদক্ষতা যদি চেঞ্জ হয় তাহলে আমাদের চেঞ্জ হবে কোনটা, এই যে আমাদের যে ফর্মুলা জানি এটা ইজ ইকুয়াল টু পি আউট বাই পি। এটা চেঞ্জ হলে, কর্মদক্ষতা চেঞ্জ হলে পি আউট চেঞ্জ হবে, আবার পি আউট চেঞ্জ হলে কর্মদক্ষতা চেঞ্জ হবে, বাট পি ইন সবসময় কি হবে আনচেঞ্জ থাকবে, অর্থাৎ পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে কত 10 কিলোওয়াট, এটা কি
চেঞ্জ হবে না, এটা সবসময় কি থাকবে, আনচেঞ্জ থাকবে। তো চেঞ্জ হবে কোনটা, ইটার সাথে পি আউট। যেহেতু এখানে আমার ইটা আগে ছিল 49%, এখন কি 59 হয়ে গেছে, তার মানে চেঞ্জ হয়ে গেছে। এটা এটা চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে, পি আউট চেঞ্জ হবে। তো এখান থেকে আমার পি আউটটা বের করতে হবে এই ফর্মুলা থেকে। ইটা প্রাইম ইজ ইকুয়াল টু এই যে পি আউট প্রাইম বাই কত, পি। তাহলে ইটা প্রাইমের মান কত পাইছি আমরা, আমরা যদি পি আউটটা সরাসরি লিখি, পি আউট প্রাইম ইজ ইকুয়াল টু আর গ্রহণ করলে কত, ইটা প্রাইম ইন্টু কত, পি। ইটা প্রাইমের মান হচ্ছে 0.59 ইন্টু পি এর মান কত আসে, পি এর মান আসতেছে পি এর মান দেওয়া ছিল 10,000, 10,000 ব্র্যাকেটে কত ওয়াট, এটার সাথে এটা গুণ দিলে কত, 5,900 ওয়াট হবে। এটা হলো আমার পরবর্তীত লব্য কার্যকর ক্ষমতা। ঠিক আছে, এই পরবর্তী লব্য কার্যের মধ্যে কি আমরা সময়টা যাচাই করবো, কতটুকু সময় আমার কি কম লাগছে। তা আবার পি আউট প্রাইম ইজ ইকুয়াল টু কত, এম জি এইচ বাই এই যে টি প্রাইম। তাহলে আমরা যদি টি প্রাইমটা এই জায়গায় নিয়ে আসি, তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল টু এম জি এইচ, উপরে এম জি এইচ, নিচে হলো গিয়ে পি আউট প্রাইম। যদি মানগুলো আমরা বসাই, তাহলে এম এর মান হলো 1000, জি এর মান 9.8 ইন্টু উচ্চতা 30, একই উচ্চতায়, আর ক্ষমতা কত বললাম 59, 5,900 ওয়াট। এটা দ্বারা এটাকে ভাগ করলে কত আসবে আমাদের অ্যান্সারটা, প্রাইম ইজ ইকুয়াল টু 49.83 এত সেকেন্ড। তাহলে আগের তুলনায় কি সময় কম লাগছে আমাদের, আগে সময় লাগছিল কত, 1 মিনিট। যেহেতু আমি 10% কর্মদক্ষতা বৃদ্ধি করছি, তাহলে আমাদের সময়টাকে কমে আসছে। কতটুকু সময় কমে আসছে, ওই 1 মিনিট থেকে আমরা এটা বৃদ্ধি দেবো, অর্থাৎ 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 মাইনাস কত 49.83 সেকেন্ড সমান সমান কত হবে, 10.17 সেকেন্ড। অর্থাৎ এতটুকু সময় কি কম লাগবে। এটা হলো আমাদের অ্যান্সার।